সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জটিল সংখ্যা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক শিখব। সেটা হচ্ছে জটিল সংখ্যার পরম মান বা মডুলাস। আচ্ছা, পরম মান বা মডুলাস জিনিসটা কি এটা জানার আগে মডুলাস আর্গুমেন্ট দুইটা নিয়ে আলোচনা করা হবে। তাহলে এখানে একটা বিন্দু, এই বিন্দুটা ধরে নিলাম আমরা পি। তাহলে ও মূল বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব, এটাকে বলা হচ্ছে, আমরা ওপি দূরত্ব বলছি, এটাকেই বলা হচ্ছে মডুলাস। আর এই মডুলাসটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে মডুলাস হচ্ছে মূলত দূরত্ব নির্ণয় করছে, আর আর্গুমেন্ট হচ্ছে কোন দিকে এক্স অক্ষের সাথে কোন দিকে কোণ উৎপন্ন করেছে সেটা। তাহলে আমি এটার বর্ণনাটাতে যাচ্ছি না, বর্ণনাটা যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করবেন, কিভাবে এসেছে সেটা আমি দেখাবো এখান থেকে। আমি এখন অঙ্কের নিয়মে আমাদের যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু বলে দিচ্ছি। তাহলে মডুলাস আর সমান হবে, আর সমান রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আপনার যদি একটা সংখ্যা দেয়া থাকে, জটিল সংখ্যা এ প্লাস আই বি আকারে, তাহলে আপনি সেখান থেকে আর সমান রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বের করতে পারবেন, জটিল সংখ্যার মান, দূরত্ব। এরপর আসি আর্গুমেন্ট, মানে থিটা। আর্গুমেন্ট মানে হচ্ছে থিটা, তাহলে কোন দিকে আর কি। তাহলে আপনি যখন থিটা বের করবেন, থিটা সমান হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে কোনো ঝামেলা নাই, মডুলাস বা পরম মান বললে রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখে দিলেন, আর্গুমেন্ট tan ইনভার্স ওয়াই বাই এক্স, এতটুকু ঠিক আছে। কিন্তু ঝামেলা হচ্ছে আমরা জানি যদি কি হয়, প্লাস প্লাস হলে একরকম এই ঘরে, যদি মাইনাস প্লাস হয় এই ঘরে, মাইনাস মাইনাস হলে এই ঘরে, প্লাস মাইনাস হলে এই ঘরে। এটা আমরা এর আগের লেকচারটাতে শিখেছি। তাহলে এখন আপনিই বলেন, এখান থেকে এখানের ভিতরে কোণ হচ্ছে মাত্র 90 ডিগ্রি। তাহলে আমি এখানে যদি মানটা বসাই 90 ডিগ্রির ভিতরেই মান পাবো। কিন্তু সে যদি এই ঘরে চলে আসে, তখন তখন তো সে 90 ডিগ্রি থেকে বেশি আছে, আবার কত থেকে কম আছে, 180 ডিগ্রি থেকে কম আছে। আবার এই ঘরে হলে 180 থেকে বেশি, এই 270 ডিগ্রি থেকে কম আছে। আবার এখানে 270 ডিগ্রি থেকে বেশি, এই মানে 360 ডিগ্রি থেকে কম আছে। এরকম কোনটা আমরা জানি, কোণের লিমিটটা যদি আমি একটু দেখাই, এরকম প্রথম ঘরে হচ্ছে এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে। এরপর দ্বিতীয় ঘরে হচ্ছে 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভিতরে। তৃতীয় ঘরে হচ্ছে 180 ডিগ্রি থেকে 180 প্লাস থেকে 180 প্লাস থেকে এই 270 ডিগ্রির ভিতরে। আর এখানে হচ্ছে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে কোনগুলা, এরকম। এটা আমরা জানি প্রতি ঘরের মান 90 ডিগ্রি। তাহলে এখন এই সে কোন ঘরে আছে এখান থেকে আমাদেরকে মূলত আর্গুমেন্টের সূত্রটা প্রয়োগ করতে হবে। যেমন সে যদি প্রথম চতুর্ভাগে থাকে, এই ঘরে থাকে, সেটা যা আছে তাই, কোনো ঝামেলা নেই। কিন্তু সে যদি এই ঘরে থাকে, তখন আমরা তাকে দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, একটা হচ্ছে 180 ডিগ্রি থেকে, এই 180 ডিগ্রি থেকে কম, 180 ডিগ্রি থেকে কম। আবার এই ঘরে আমি লিখতে পারি এই 180 ডিগ্রি থেকে বেশি, এভাবেও লেখা যায়। আবার পাই দিয়ে যদি লিখি, মানে 3 পাই বাই 2 দিয়ে, তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি থেকে কম। 180 ডিগ্রি থেকে বেশি এই ঘরে, আবার 270 ডিগ্রি থেকে কম, এভাবে লেখা যায়। এখানে লেখা যায় 270 ডিগ্রি থেকে বেশি, আবার এই 360 ডিগ্রি থেকে কম। আমরা এইভাবে লিখতে পারি মানগুলোকে। তাহলে এই মানগুলো আমাদের মনে রাখার সুবিধার্থে তাহলে আমরা একটা প্যাটার্নে নিয়ে যাই, যেহেতু আমাদের অনেকগুলা সূত্র। তাহলে এই প্যাটার্নটা কি আমি এটাই আপনাকে এখন দেখাবো। তাহলে প্যাটার্নটা হচ্ছে, দেখেন, প্রথম ঘরে থিটা সমান tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটাই। আপনি যখন দ্বিতীয় ঘরে যাবেন তখন আপনি যেটা প্রয়োগ করবেন, পাই মাইনাস থিটা, থিটা মানে tan ইনভার্স ওয়াই বাই এক্স দ্বিতীয় ঘরে।
এরপরে তৃতীয় চতুর্থ ঘরে আপনি যখন আসবেন তখন আমরা যেটা করব, আমরা জানি এই কোণের কোণটা হয় সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। তাহলে ঘড়ির কাঁটা যদি আমরা এখানে চিন্তা করি, এখানে 12 যদি চিন্তা করি, ঘড়ির কাঁটা এদিকে ঘুরে আর আমরা কোণ নিয়ে এদিকে ঘুরি। এদিকে ঘুরলে পজিটিভ কোণ আর এদিকে ঘুরলে নেগেটিভ কোণ। মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের এই মানে ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে আসে। তাহলে আমরা যদি এইভাবে ঘুরে আসি নেগেটিভ কোণ, এভাবে ঘুরে আসলে পজিটিভ কোণ। তাহলে এই যে আমরা এই দুইটা কোণ নিচ্ছি, এভাবে পজিটিভ কোণ নিচ্ছি। এবার আমরা করব কি, একই জিনিসটাকে পিছন দিক থেকে নিব। কিভাবে পিছন দিক থেকে নিব দেখেন, এই যে মানে আমি এতক্ষণ এই কোণটা নিয়েছিলাম, এটা পজিটিভ ছিল, আর এই কোণটা নেগেটিভ কোণ মানে মাইনাস থিটা। তাহলে এই কোণটাও কি, এই কোণটাও আমাদের ওই আগের মতো π/2, 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু কি মাইনাস, আবার 180 ডিগ্রি থেকে কম তাহলে কি মাইনাস। মানে আমি এদিক থেকে নিয়েছি, এদিক থেকে কোনটা ঋণাত্মক, তাহলে এটা মাইনাস। যখন আপনি লিখবেন পাই মাইনাস থিটা, তাহলে আমরা যেহেতু পাই নিয়েছি আমরা এটাই লিখি, এই যে মাইনাস থিটা মাইনাস পাই মাইনাস থিটা, তাহলে সমান থিটা মাইনাস পাই। তাহলে আপনি শুধুমাত্র এতটুকু মনে রেখেও অঙ্কটা করতে পারেন। তাহলে কিভাবে করেছি আমরা যদি আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা প্রথমে দেখেছি সে কোন ঘরে আছে, প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে আমরা সহজে মনে রাখার জন্য এটা থিটা, এটা মাইনাস থিটা, এটা পাই মাইনাস থিটা অর্থাৎ 180 ডিগ্রি থেকে কম, এটা মাইনাস 180 ডিগ্রি থেকে কমই কিন্তু মাইনাস কোনটা, তখন আপনার থিটা মাইনাস পাই হয়ে যায়। আবার আপনি যদি চান না আমি এটা এইভাবে করব, এই পাই প্লাস থিটা, আপনি করতে পারবেন। আবার আপনি এটা বললেন যে আমি 2 পাই মাইনাস থিটা করবো, এটাও করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এভাবে আনসার চলে আসে, কিছু কিছু ক্ষেত্রে আপনার এমসিকিউতে যদি এটা দিয়ে আনসার না মিলে তখন আপনার এটা দিয়ে করতে হবে। তাহলে আপনি মূলত যদি এই চারটা মনে রাখতে পারেন, এতটুকু, এই দুটাতে কোনো সমস্যা নেই, এই দুটা আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা কোনটা এই ঘড়ির কাঁটার দিকে নেই, মানে কোনটা ঋণাত্মক নেই, মাইনাস থিটা মাইনাস পাই। আবার আপনি চাইলে এটা দিয়েও করতে পারেন। তাহলে ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য। আগামী ক্লাসে আমরা এই মডুলাস আর্গুমেন্ট নির্ণয়ের গাণিতিক সমস্যার সমাধান করব।